বাবা, কি গরমটাই না পড়েছে। এত গরমে একদম বাইরে বেরোনো যায় না। নেহাতি বাইরের কাজগুলো না করলেই না হয়, তাই তো সেই বেরোতে লাগে। এত গরমে না ঘরে থাকা যাচ্ছে, না বাইরে বেরোনো যাচ্ছে। উফ। আখের রস খাবে গো? আখের রস, ঠান্ডা ঠান্ডা আখের রস। কেউ খাবে নাকি আখের রস? এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে যাও। আখের রস, মন শরীর দুটোই জুড়িয়ে যাবে গো। আখের রস খেয়ে যাও। আখের রস কেউ খাবে নাকি? ওই তো আখের রস কাকু যাচ্ছে, যাই একটু আখের রস কিনি। বাবা, কি গরম পড়েছে। এত গরমে একটু আখের রস খেয়ে শরীরটাকে ঠান্ডা করি। ও আখের রস কাকু, আখের রস কাকু, ও আখের রস কাকু, দাঁড়াও দাঁড়াও, আমি আখের রস নেব। কাকু, আমাকে 1 গ্লাস আখের রস দাও, সেটা আমি এখন খাবো। আর খাওয়ার পর আরো 2 গ্লাস বানিয়ে দিও। হ্যাঁ, ওটা আমি নিয়ে যাব। কি রে বোন, সেই কখন মালিকের বাড়ি গেছিস সুতো দিতে? এত দেরি লাগালি কেন বলতো বাড়িতে আসতে আসতে? তোকে মা আজকে কতবার করে বললো তাড়াতাড়ি বাড়ি ফিরবি, সেই তুই দেরি করলি। তুই নিশ্চয়ই ওখান থেকে শিল্পীদের বাড়ি গেছিলিস, আর শিল্পীর মায়ের জন্য একেবারে বাজার টাজার করে দিয়ে বাড়ি ফিরলি, তাই তো? মা কিন্তু খুব রাগারাগি করছে। তাড়াতাড়ি এসে হাতে হাতে কাজে বস। তুই জানিস না আমাদের 2 দিনের মধ্যেই সব গম পিষে মামা বাড়িতে দিয়ে আসতে হবে। তারপর তো আমাদের সুতোর কাজও রয়েছে। বল, তাড়াতাড়ি কর বোন, আমার সাথে তাড়াতাড়ি হাতে হাতে কাজে লাগ। জানি জানি, সব জানি। আমি এখনই তোর সাথে কাজে বসছি। আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি রে দিদি, কিন্তু তুই তো জানিস মা যতই রাগারাগি করুক, কিন্তু শিল্পীদের বাড়ির বাজারটুকু অন্তত আমাকে করে দিতেই হয়। শিল্পীর বিয়ের পর থেকে তো ওর মা পুরো একা বল। আর এই রোদে উনি বেরোতে পারে? ওনার রক্তচাপ কত বেড়ে যাবে, তাই না? আর শিল্পী আমার এত ভালো বান্ধবী, ওর মা তো আমার মায়েরই মতো, তাই এইটুকু তো আমি করতেই পারি। আচ্ছা বাদ দে বাদ দে, মাকে আমি সামলে নেব। এই দেখ না, তোর আর মায়ের জন্য আমি আখের রস এনেছি। কি গরম পড়েছে বল, তাই রাস্তায় আখের রস যাচ্ছে দেখে আগে আমি 1 গ্লাস খেলাম, তারপর তোদের জন্য আনলাম। নে দিদি, এটা খেয়ে নে আগে, তারপর কাজ কর, দেখবি শরীরটা ঠান্ডা হবে। উফ বাবা, বোন তুই পারিসও, সব দিকে তোর একেবারে চিন্তা। ঠিক আছে ঠিক আছে, আমি আখের রসটা খেয়ে নিচ্ছি, তুই এখানে রেখে দে। আর মাকে মায়েরটা দিয়ে এসে কাজে বস, মা রান্নাঘরে যা। আর হ্যাঁ, মা যদি কোনো বকা দেয় তাহলে যেন আবার মায়ের মুখে মুখে তর্ক করতে যাস না। যা, তাড়াতাড়ি কর, করে আমার কাছে আয়। মা, এই যে তোমার জন্য আখের রস এনেছিলাম। খুব গরম পড়েছে গো মা, এটা খেয়ে তারপরে কাজ করো। এতক্ষণ আগুনের পাশে বসে বসে রান্না করছো, এমনিই তো শরীরে তাপ লাগে। আর আমি যাচ্ছি, এখনই গিয়ে দিদির হাতে হাতে সব কাজ করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ মা, তোমার রান্না হলে আমাকে একটু কিছু খাবার দিও। কেন জানি না এই গরমের মধ্যে না আমার খিদেটা বড্ড বেড়ে যায়, খুব খিদে পেয়ে যায়। আহা গো, খাবার দিও, গরমে আমার খুব খিদে পায়। কি আহ্লাদ, ডিঙ্গি মেয়ে একটা, আমার কোনো কথা শোনে না, সারা দিন শুধু খাই খাই আর খাই। হ্যাঁ রে, এত দেরি হলো কেন রে তোর? নিশ্চয়ই শিল্পীদের বাড়ি গেছিলিস, ওখান থেকে বাজারে গেছিস, তাই না? ওর মায়ের হাতে নাড়ু, গজা এইসব খাওয়ার জন্য তুই ওদের বাড়ির বাজার করে দিতে যাস।
ও আমি সব বুঝি। আবার আখের রস কিনে এনেছে, বলে কিনা আখের রসকে শরীর ঠান্ডা করো। সারা দিন শুধু খাই খাই আর খাই। নিজের ঘরে কত কাজ বাকি, তার কোনো হুঁশ আছে তোর? খালি খাচ্ছে আর খাওয়ার লোভ দেখাচ্ছে, বাড়ির জন্য খাবার নিয়ে আসছে, খাওয়াতেই ওর পুরো জীবন শেষ। না গো মা, তুমি তো সব জানো, আমি শুধু খাবারের জন্য ওদের বাড়িতে যাই না। ওর মায়ের কি শরীর খারাপ, এই গরমে বাজারে যেতে পারে না, তাই তো। আরে হ্যাঁ, আমি ভালোবাসি কাকিমার হাতের নাড়ু গজা, তাই বলে আমি ওদের বাড়িতে শুধু ওটা খেতেই যাই না। কাকিমার অনেক কাজ থাকে যেগুলো করে দিই, কিন্তু আমার খাওয়া নিয়ে তোমার যখন এত সমস্যা, তাহলে আর খাবো না, কোথাও কিচ্ছু খাবো না। আমাকে কোনো খাবার দিতে হবে না, কিচ্ছু খাবো না আমি। কি রে, বোনকে বললি খাওয়ার কথা? ও কিন্তু সকাল থেকে ঘরে কিচ্ছু খায়নি, রাগ করে রয়েছে। যা না, বল না, রাত হয়ে গেছে তো, আর কতক্ষণ না খেয়ে থাকবে? হ্যাঁ, এবার শরীরটা খারাপ করবে তো। যা না, বল একবার বোনকে খেয়ে নিতে। আমি বললে তো আমার কথা শুনবে না, তুই বললে ঠিক শুনবে। যা মা, বোনকে খেতে ডাক। কি বলবো বলো তো মা, ও কি আমার কথা শুনবে? তুমি কেন যে ওকে এত বকাবকি করো, তাও আবার খাওয়া নিয়ে? তুমি তো জানো ওর মনটা কত সরল। ও এই গ্রামের সবার এক ডাকে সাহায্য করতে যায়। ওকে সবাই কত ভালোবাসে, ভালোবেসে এটা ওটা খেতে দেয়, কিন্তু তুমি ওকে কত বকাবকি করো। তাহলে তো ও কষ্ট পাবেই। আর বিশেষ করে ও খেতে ভালোবাসে, তাই বলে তুমি ওকে খাওয়া নিয়েও বকবে বলো তো? তাহলে তো ও মন খারাপ করবেই। আমি অনেক বলেছি, অনেক ডেকেছি ওকে খাওয়ার জন্য, কিন্তু ও আমার কথা শুনছে না। তুমি যাও, তুমি গিয়ে একবার বলে দেখো। আমি বলি কি আর শখে রে মা, মেয়ে মানুষ, বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে, সারাক্ষণ এরকম এটা খাই সেটা খাই করলে হবে? তুই বল। শাশুড়ি তখন ওকে কত কথা শোনাবে। তাই তো এখন থেকেই শাসন করি, যাতে অভ্যাসটা পাল্টে যায়। মায়েদের কি যে যন্ত্রণা, সে আর কাকে বলি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি তাহলে ওর পছন্দের লুচি আর বেগুন ভাজা বানিয়ে নিয়ে যাচ্ছি, দেখি ও কিভাবে ওটা না খেয়ে থাকে। এই যে, শুধু তোর জন্যই এত কষ্ট করে লুচি আর বেগুন ভাজা করে এনেছি। সারাদিন এত কাজ করে তারপর কিন্তু অনেক কষ্ট করে সব বানালাম। এখন যদি তুই না খাস, তাহলে কিন্তু বলে দিলাম চরম অশান্তি বাঁধবে এখনই। না মা, ও না খেলে আমি তো আছি, আমি খেয়ে নেব। ওর কি একারই লুচি বেগুন ভাজা পছন্দ নাকি? আমারও খুব প্রিয়। তুমি বরং আমাকেই খাইয়ে দিও। আমি কি আর আগের মতো ছোট নাকি, যে তুই লুচি বেগুন ভাজা খেলে আমি রেগে যাব? আয়, তুইও খাবি, আয়। মায়ের হাতে থেকে আজকে আমরা দুজনেই খাবো, তাহলে মন আর পেট দুটোই শান্ত হয়ে যাবে, তাই না মা?